বড় বোনের কাছে ছোট ছোট ভাই বোনরা হচ্ছে নিজের সন্তানের মতন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার মেয়ে রিস্কায় উঠলে ঘুমিয়ে যায়। তো আমি বাপের বাড়ি আইসি, আসার পর আমার ভাই বোন শুধু একটা তাদের বায়না, আপু আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। ওরা কিন্তু আহামরি তেমন কিছু খায়ও না, এত ইয়েও না, বাট ওরা একটু ঘুরতে পছন্দ করে, মানে বড় বোনের মতন হয়েছে। আর বড় বোনের কাছে কিন্তু তার ছোট ছোট ভাই বোনের নিজের সন্তানের মতন। আমি মনে হয় আমার আমার নিজের কাছে মনে হয় আমি যেরকম আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসি, ওদের চাওয়া পাওয়াটা পূরণ করার চেষ্টা করি, দেন আমার কাছে মনে হয় আমার ছোটো ভাই বোনের চাওয়া পাওয়াটা পূরণ করাটা উত্তম বা চেষ্টা করা খুব জরুরি। কারণ ওরা হচ্ছে ছোটো ছোটো ভাই বোন আমাদের, বাট ওদের যদি আমরা একটা জায়গায় না নিয়ে যাই, ওরা কার সাথে যাইব? যদি আমি ওদের তেমন একটা সময় দিতে পারি না বা নেই না, কিন্তু তারপরও চেষ্টা করি ওদের মাঝে মাঝে একটু নিজের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমি তো বরাবর মন চলে আসলাম রাসেল পার্কে, যেটা কিনা বিনা টাকায় ঘুরতে হয়, এনজয় করতে হয়, মানে এনজয় করা যায়। সো এটা হচ্ছে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক। সো এখানে আমরা চলে আসি, আর আসি আমরা বিকেলবেলা। তো এদিকে আমার ভাই বোন দেন ছেলে মেয়ে ওদেরকে নিয়ে আসি, আশেপাশে একটু ঘুরলাম ফিরলাম, দেন ওদের নিয়ে কী কী খেলাম সবটাই শেয়ার করবে ছোট্ট ব্লগটার মধ্যে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিও। সো এদিকে তো আমরা আসলাম, আসার পর কয়েকটা মানে ঘোরাটোরা করতেছিলাম। আর সাদিয়ার সাথে কথা গেলে না আমার বেশি একটা ইয়া করতে হয় না, কারণ সাদিয়াই আমার মেয়েকে রাখে, ছেলেকে রাখে, আমার ব্যাগটা ক্যারি করে সব কিছু। সো এদিকে আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠছে, আর ও তো ওইটা খুব খুশি, ওয়াও আমি কোথায় এসে পড়ছি এরকম। একটা কথা কি জানো, আমি যখন ভিডিও ভয়েস ওভার দিতেছি এই মুহূর্তে কিন্তু আমার শরীরে এখন ডেঙ্গু জ্বর। আমি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি, কারণ অনেকদিন আগের ভিডিও তো। এখন যদি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এডিট না করি, দেন না আমার পরবর্তী মানে আলসামি রোগে হয়ে যায়, আপনার ভিডিওগুলো এডিট করা হয় না, লাস্টে কী হয় ভিডিওগুলো আমার ডিলিট করতে হয়। তো যাই হোক, তোমরা সবার জন্য দোয়া করো, সবাই নিরাপদ থাকো, ভালো থাকো, আর সবাই একটু সাবধানে থাকো, কারণ যার হয় সে বুঝে। আমি যে এই মুহূর্তটা কী একটা সময় পার করতেছিলাম একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। তো যাই হোক, এখানে কিছু ঘোরাটোরা পরে আসলাম ওদের কিছু খাওয়ানোর জন্য। আর এই তো গোলাপ ফুল দেখলেই কিন্তু আমার ভাই বোনের খুব মানে কিনতে পছন্দ করে, বাট আমার কাছে না গোলাপ ফুলের গন্ধটা বা গ্রানটা একটুও পছন্দ না, যাই না কেন। আর আমরা খাইলাম সেই ভাইরাল আইসক্রিমটা, যদিও আমার ছোট ভাই বোন ছেলে পছন্দ কেউই করে নাই, বাট আমার কাছে একটু ভালো লাগছে। ইস কী যে একটা অবস্থা, এখানে ভিডিও ভয়েস ওভার দিয়েছি, আর ওদিকে ঠক ঠক বাইরে মানে বাড়ির কাজ করতেছে। তো যাই হোক, এই ভাইরাল আইসক্রিমটা খাইলাম, বেশ ভালোই লাগলো, বাট ওদের কাছে ভালো লাগে নাই, আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমি তো প্রায় সময় খাই, সেক্ষেত্রে আমার খাওয়ার একটা অভ্যাস আছে। দেখো, এখন যদি আমি ভিডিওগুলো ভয়েস ওভার না দিই, তাহলে কিন্তু পরবর্তী আমি ভিডিওগুলো এডিট করতে পারবো না। এদিকে তো আমার নিজের শরীর ভালো ঠান্ডা জ্বর প্লাস ডেঙ্গু জ্বর, আর এদিকে পাশের বাড়িতে কাজ করতেছিলো, সেক্ষেত্রে খুব পরিমাণ শব্দ। দেন আমরা খেয়ে নিলাম একটু কলস ফুচকা। তো এখানে সবাই এক প্লেট করে খাইলাম, আর আমার কাছে বেশি ভালো লাগে টক ফুচকাটা দিই। তো সাদিয়া, হাসান, সোহান, আমি সবাই মিলে খেয়ে নিলাম আমরা কলস ফুচকা। আর আমরা কিন্তু খুব চেষ্টা করছিলাম নাদিয়াকে নেওয়ার, কিন্তু নাদিয়া নিজে আসতে চায় না, কারণ যার যার সন্তানের চিন্তা তার মাথায়। দেখো নাদিয়া এখন আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, সে সহজে ঘর থেকে বেরোয় না, মানে ভাইবা চিন্তা একটা জিনিস খায়, খুব সতর্ক। তো দেখো এদিকে না, এখানে কি দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস, সেইগুলো একটু দেখলাম। দেন এখানে আমরা বসে বললাম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাওয়ার জন্য বা চকলেট মিল্কশেক খাওয়ার জন্য। এদিকে আমি, সোহান, হাসান, সাদিয়া, সাবিয়া সবাই মিলে খুব সুন্দর একটা সময় পার করলাম। আর এই সময়টা দেখো, আমি মাথায় হাত দিয়েছি, এই সময়টা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। এই ভিডিওটা করার পরের দিনে কিন্তু আমার ডেঙ্গুটা ধরা পড়ে। জানি না কেমনে কি হয়ে গেল। ভাই তোমরা আমাদের জন্য বা আমার জন্য একটু দোয়া করো। আমার সন্তানদের আমি ছাড়া কেউ নাই, কারণ একমাত্র একটা মাই পায় তার সন্তানকে সব থেকে আদর দিয়ে যত্ন করে।